من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিন থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালা আল-মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله سبحانه وتعالى বলেন, লাকাদ কাফারা আল্লাযীনা, ওই সমস্ত লোক কাফির হয়ে গেছে, ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলে যে আল্লাহই হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা বলে মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ, এই কথা যারা বলবে, বিশ্বাস করবে, ইয়াকিন করবে,
এরা কাফির হয়ে গেছে। বরং বরং ঈসা আলাইহিস সালাম তিনি একথা কখনো বলেন নাই, বরং তিনি বলেছেন, হে বনী ইসরাঈল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ পাকের পুত্র বা আমি খোদা, একথা ঈসা আলাইহিস সালাম কখনো বলেন নাই, বরং তিনি বলেছেন, হে বনী ইসরাঈল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। আর রব্বি ওয়া রব্বাকুম, যে রবের ইবাদত তোমরা করবে তিনি আমারও রব, তোমাদেরও রব। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোন সাহায্যকারী সেদিন থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র মনে করে, নাউযুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম তিনি একথা কখনো বলেন নাই, বরং তারা বিরাট একটি ভুলের মধ্যে পড়ে আছে। তাদের দাবি হচ্ছে, তাদের যুক্তি হচ্ছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন, কাজেই আল্লাহই হচ্ছেন ঈসা আলাইহিস সালামের পিতা, নাউযুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা ইতিপূর্বে ঘটনার দ্বারা হয়তো জানে না, ইতিপূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া মাতা ছাড়া তিনি সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে শুধুমাত্র আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন, উনাকেও পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মা থেকে, বাবা ছাড়া সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা তার একটা কুদরতের নিদর্শন দুনিয়াবাসীকে দেখাতে চেয়েছেন, আর সেই নিদর্শনের মধ্যে ভুল বুঝে গোটা খ্রিস্টান জাতি একটা ভুলের মধ্যে পড়ে আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওনার পিতা ইমরান মান্নত করেছিলেন, আমার যে সন্তান হবে সেই সন্তানকে আমি বাইতুল মুকদ্দিসের খাদেম হিসেবে নিয়োজিত করব। এই মান্নতের কিছুদিন পর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। তারপর মান্নত অনুযায়ী হযরত ইমরান তিনি তার মেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকদ্দিসের খাদেমা হিসেবে নিয়োজিত করেন। বাইতুল মুকদ্দিসের কাছে ওনার জন্য একটা রুম তৈরি করা হলো, তিনি সেই রুমের মধ্যে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন এবং আল্লাহর এই বাইতুল মুকদ্দিসের যতটুকু সম্ভব তিনি খিদমত করতেন। এভাবে তিনি প্রাপ্ত বয়সে যখন পৌঁছান, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন উনাকে একটা সুসংবাদ প্রদানের জন্য, যে আল্লাহ তাআলা এই সৃষ্টির বুকে তোমাকে নির্বাচিত করেছেন বিশেষ একটা কাজের জন্য। সেই কাজটা হচ্ছে তোমার থেকে একজন সন্তান জন্ম লাভ করবে। তিনি বলেন, এটা কিভাবে সম্ভব? আমার তো বিবাহ হয়নি, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন সিদ্ধান্ত নিয়ে নেন আর তিনি সেটা করতে চান, তখন বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, কুন বললেন, ফায়াকুন হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গর্ভবতী হয়ে গেলেন, সন্তান প্রসব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বললেন, তুমি একটি লোকালয় থেকে একটু বাহিরে চলে যাও। তিনি সন্তান প্রসব করলেন, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে বলে দিলেন, তুমি এবার লোকালয়ে চলে যাও সন্তানকে নিয়ে।
তিনি বললেন, ইয়া আল্লাহ, আল্লাহ পাক, আমার বংশের লোকেরা, আশপাশের লোকেরা যখন আমাকে প্রশ্ন করবে আমি কি জবাব দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কিছুই বলতে পারবে না, তুমি শুধু বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার। তখনকার সময় মানুষ রোজা রাখলে কথা বলতো না, রোজা রাখলে কথা বলতো না। তুমি বলবে আমি রোজাদার, কাজে আমি কথা বলতে পারবো না। যেটুকু তোমরা বলার, প্রশ্ন করার, জানার, এই কোলের শিশুকে করো। লোকেরা কোলের শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, তুমি কে, তোমার কি পরিচয়, তুমি কোথা থেকে এসেছো, জবাব দাও, পরিচয় দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করার পর তিনি জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে পৃথিবীতে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তখন লোকদের মুখ বন্ধ হয়ে গেল। কাজে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক উনাকে আপন কুদরতের পিতা ছাড়া শুধু মা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সব পারে, সব পারে। আমরা যখন মারা যাওয়ার পর আমাদের হাড্ডি, মাংস, গোশত সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে, আল্লাহ পাক তারপরও আমাদেরকে পুনরায় জিন্দা করবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক আমাদের মৃত্যু থেকে জিন্দা করেছেন, আবার মৃত্যু দান করবেন, আবার আমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমাদের সবাইকে আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে, নিজের সমস্ত জিন্দেগির হিসাব দিতে হবে। তো মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এটা কখনো বলেননি যে আমি আল্লাহ বা আমি খোদা, এটা তিনি কখনো বলেননি। বরং বলেছেন, হে বনি ইসরাঈল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর বন্দেগী করো, রব্বি ওয়া রাব্বাকুম, যিনি তোমাদের এবং আমাদের সবার রব, সেই রবের বন্দেগী করো, তার সাথে কখনো শরীক করো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর ইবাদত করব সেই রবে যিনি আমাদের সবার রব। আর ইবাদতটা হতে হবে কিভাবে? আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, সেই ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের দিন যারা আমি আল্লাহ তাআলার দিদার পেতে চায়, আমি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে চায়, তারা যেন দুটি কাজ করে। ফালইআমাল আমালান সালিহান, ওরা যেন সৎকর্ম করে, নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদত বন্দেগীর সাথে যেন কাউকে শরীক না করে। শিরকটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। লুকমান হাকিম ওনার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
বুঝছো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক করা হচ্ছে সব থেকে বড় জুলুম। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাকে লালন পালন করান, যে আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করলেন, যে আল্লাহ তোমার আমার সবার অভিভাবক, সেই আল্লাহর সাথে শিরক করা মানে একটা অপবাদ ছড়িয়ে দেওয়া, এটা আল্লাহ পাক বলেন সব থেকে বড় জুলুম। এর থেকে বড় জুলুম আর হতেই পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করা এটা সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়। এজন্য আল্লাহ বলেন, বান্দা যদি কোনো অপরাধ করে আমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, কিন্তু শিরিক যদি কেউ করে তাহলে তার কোনো ক্ষমা নেই। শিরিক যারা করবে আল্লাহ পাক বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য চিরকালের, ওই ব্যক্তির চিরকালের জন্য তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, আর তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে যারা শিরিক করবে। এখন যারা মুশরিক, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর খোদা মনে করে, এরা তো শিরিক করে। মুসলমানেরা না জেনে না বুঝে অনেক সময় শিরিক করে ফেলে, শিরিকি কথাবার্তা বলে ফেলে, বাজারে গিয়ে পীর সাহেবের দরবারে সিজদা করে বসে, যেটা প্রকাশ্য শিরিকের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন একবার সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন একটা উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আল্লাহর রাসূলকে সিজদা করে বসলো। একটা উট নবী আলাইহিস সালামকে সিজদা করে বসলো। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আপনাকে সিজদা করেছে, উটের থেকে তো আমরা বেশি হকদার, আমরা বেশি দাবিদার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়া অন্য কাউকে তিনি সিজদা করার অনুমতি দেন নাই। যদি দিতেন তাহলে পৃথিবীর নারী জাতিকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। আল্লাহ পাক দেন নাই। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে এটা করতেন, কিন্তু আমি নবীকেও সিজদা করার অনুমতি দিতেন না। শুধুমাত্র একটা দিতেন, সেটা দুনিয়ার নারী জাতিকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ পাক এটাও করেন নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা, কাউকে সিজদা করা, কুর্নিশ করা, সিজদা করা যাবে না। যে ব্যক্তি এমনটা করবে সে প্রকাশ্য শিরিক করলো, আর যে ব্যক্তি শিরিক করলো হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে গেল। কাজেই অনেক মুসলমান না জেনে না বুঝে বাজারে গিয়ে সিজদা করে, পীর সাহেবের কাছে সরাসরি চেয়ে বসে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সরাসরি চাওয়া এটাও শিরকের শামিল। পীর সাহেবের কাছে কিছুই চাওয়া যাবে না, বরং পীর সাহেবের ওসিলায়, বিভিন্ন নেক কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে। বিভিন্ন নেক কাজের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া যাবে, প্রার্থনা করা যাবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের 3 জন লোক পাহাড়ি এলাকায় সফর করতেছিল, এমন সময় প্রবল বেগে ঝড় আসলো। সেই ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের মধ্যে একটা গুহায় তারা আশ্রয় নিল। পাহাড়ি ঢলের কারণে উপর থেকে বিশাল বড় একটি পাথর খণ্ড এসে সেই গুহার মুখটা পরিপূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এখন এই 3 জন লোক গুহার মধ্যে তাদের মৃত্যুর জন্য তারা প্রহর গুনতে লাগলো। তখন 3 জন পরামর্শ করলো, এভাবে মৃত্যুর জন্য প্রহর গুনে লাভ কি, আমরা কোনো পন্থা আবিষ্কার করি, কোনো কৌশল এখান থেকে বাঁচার জন্য আমরা আবিষ্কার করি। তখন সবাই সিদ্ধান্ত নিল যে ওই পাথরকে আমরা 3 জন
শক্তি প্রয়োগ করে সরানো সম্ভব নয়। আর এখান থেকে চিৎকার করলে পাহাড়ি এলাকায় আশপাশে কোনো লোকজন নেই, আর থাকলেও এর বাহিরে আওয়াজ যাবে না। কাজেই কোনো মানুষ এসে আমাদের সাহায্য করবে, উদ্ধার করবে, এটাও আশা করা যায় না। তাহলে এখান থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমাদের এখান থেকে বেঁচে পড়া সম্ভব নয়। কাজেই আমরা প্রত্যেকেই আমাদের জীবনের নেক আমলগুলোকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। সবাই এই সিদ্ধান্ত নিল, প্রথম জন দোয়া করল, রব্বুল আলামিন, আমার একজন বৃদ্ধা মা ছিলেন, প্রতিদিন বিকেল বেলা কাজকর্ম শেষ করে ঘরে যখন ফিরতাম আমি আমার বৃদ্ধা মাকে আমার নিজ হাতে মুখে খাবার তুলে দিতাম। একদিন আমার কোনো কারণে আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে গেছেন। কিন্তু আমার নিয়ম হলো আগে মাকে খাওয়াবো, তারপর আমার বিবি বাচ্চাদেরকে খাবার দেব। এই নিয়মটা আমি ভঙ্গ করতে চাইলাম না। মায়ের মহব্বতের কারণে, মায়ের ভালোবাসার কারণে এদিকে মায়ের ঘুম থেকে ঘুম ভাঙ্গার জন্য অপেক্ষায় রইলাম। ঘুম থেকে জাগাইলাম না, মার কষ্ট হবে, ঘুম ভাঙ্গার জন্য অপেক্ষা করতে লাগলাম। এইভাবে প্রায় পুরো রাতটাই অতিবাহিত হয়ে গেল। আর মাকে খাবার না দিয়ে আমি আমার বিবি বাচ্চাদেরকেও খাবার দিলাম না। এটা তাদের উপর জুলুম নয়, এটা আমার মায়ের মহব্বত, মায়ের ভালোবাসার কারণে। আল্লাহ পাক এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের উপর এই মুসিবত, যে মুসিবত এসেছে, এই মুসিবত থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। প্রথম জন যখন দোয়া করলো, তার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল এবং পাথরটা একটু সরল। আল্লাহ পাক একটু সরিয়ে দিলেন, কিন্তু এই সরাটা তাদের বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না, বরং বাহির থেকে আলো বাতাস আসতে লাগলো। দ্বিতীয় জন দোয়া করল, রব্বুল আলামিন, আমি আমার একজন আত্মীয় মেয়ের প্রতি খুব আসক্ত ছিলাম এবং তাকে পাওয়ার জন্য মনে প্রাণে আমি খুব চেষ্টা করতাম। একদিন সে অভাবের কারণে আমার কাছে এসে সাহায্য চাইল এবং সে আমার কাছে যখন সাহায্য চাইল, আমি আমার মনের ইচ্ছার কথাটাকে প্রকাশ করলাম। সে অসহায় হয়ে তার দুরবস্থার কারণে, বিপদের কারণে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম, আমি যদি এই অন্যায়টা করি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। একজন মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি যদি এই অপরাধটা করি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আদালতে আমি কি জবাব দেব? জাহান্নামের শাস্তি আমাকে ভোগ করতে হবে, আল্লাহ পাকের আযাব, জাহান্নামের শাস্তি। এই সমস্ত কথা যখন আমার মনে আসলো, তখন আমি সেই মেয়েটাকে শর্তহীনভাবে সাহায্য করলাম এবং তাকে সসম্মানে আমি বিদায় দিলাম। তার চুল পরিমাণ আমি কোনো ক্ষতি করলাম না। আল্লাহ পাক এই অবস্থাটা, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের উপর যে বিপদ এসেছে, এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। দ্বিতীয় ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল এবং পাথরটা আরো একটু সরল। কিন্তু এই সরাটা তাদের জন্য, তাদের গর্ত থেকে, গুহা থেকে বের হয়ে যাওয়ার জন্য, আসার জন্য যথেষ্ট ছিল না। তৃতীয় জন দোয়া করল, রব্বুল আলামিন, আমার কাছে একজন কর্মচারী ছিল, সে আমার কাছে কিছু বেতন ভাতা পায়। হঠাৎ করে আমার কর্মচারীটা আমার কাছ থেকে আমাকে না বলে, না জানিয়ে হঠাৎ করে চলে যায়। আমি তাকে অনেক খুঁজলাম, খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইলাম না। তারপর সে আমার কাছে যে বেতন ভাতা পায়, সেটা দিয়ে আমি কয়েকটা বকরি কিনলাম। এই বকরিগুলো আস্তে আস্তে বছরের পর বছর বাচ্চা দিতে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো। এইভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর সেই কর্মচারীটা আসলো, এসে
বলল যে আমার উপর একটা বিপদ পড়েছিল, যার কারণে আমি হঠাৎ করে চলে যেতে হয়েছে, আপনাকে বলে যেতেও পারিনি, আর আমার কিছু বেতন ভাতা আপনার কাছে পাওনা আছে, দয়া করে এগুলো আপনি ফিরিয়ে দিন। তখন আমি বললাম, তোমার বেতন ভাতা হচ্ছে এই যে দেখতেছো বকরির এক পাল, এই সবগুলো তোমার নিয়ে যাও। তখন সে বলে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? বলে, না, আমি ঠাট্টা করি না। তারপর তাকে আমি সব ঘটনা খুলে বললাম। রব্বুল আলামিন এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের উপর যে বিপদ এসেছে, এই বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করুন। তৃতীয় ব্যক্তি যখন দোয়া করলো, তখন সমস্ত পাথর খন্ড গুহার মুখ থেকে আল্লাহ পাক সরিয়ে দিলেন এবং তারা বের হয়ে আসলো। তো এইভাবে নিজের নেক আমল সমূহের ওসিলায় কঠিন সংকটে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আর জীবনে এরকম নিঃস্বার্থ কিছু কাজ আপনার জন্য, কাজ আপনি করবেন, যে কাজগুলো আপনাকে দুনিয়াতেও ফায়দা দিবে, পরকালেও আপনাকে মুক্তি দিবে। কিছু নেক আমল, কিছু ভালো কাজ করবেন নিঃস্বার্থভাবে, এগুলো দুনিয়াতে আপনাকে উপকার পৌঁছাবে, আখিরাতেও পৌঁছাবে। এজন্য মাজারে গিয়ে সরাসরি বাবার কাছে, পীর সাহেবের কাছে কিছু চাওয়া, মাজারে গিয়ে সিজদা করা, এটা হচ্ছে কুফরি। আর যে ব্যক্তি কুফরি করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম পদতাড়িত হয়ে যাবে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন জুলুমকারীদের পক্ষে সাহায্যকারী কেউ থাকবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারাও কুফরি করেছে, যারা বলে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ, অথচ এক ইলাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা যেসব অনেক কথাবার্তা বলে, তা যদি তার থেকে যদি ফিরে না আসে, তবে তাদের মাঝে একথা বলে কুফরি করেছে, তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাব ভোগ করতে হবে। তারাও কুফরি করেছে, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনজনের মধ্যে একজন আল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে একদল আছে, তারা বলে 3 in 1, অর্থাৎ তিনজনের মধ্যে একজন, সালিসু সালাসা, তিন খোদা, তিনজনের মধ্যে একজন হচ্ছেন আল্লাহ, অথবা তাদের মধ্যে থেকে তিনজনের মধ্যে 3 in 1 একজন হচ্ছেন মাসীহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা বলে তিনজনে হচ্ছেন এক খোদা, আল্লাহ, ঈসা এবং মারিয়াম, এই তিনজনে হচ্ছেন একজন, অথবা তিন খোদা, অথবা তিন খোদাই হচ্ছেন এক খোদা। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা অংশের থিওরি। আল্লাহ বলেন, যারাই কথা বলবে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনজনের মধ্যে একজন হচ্ছেন আল্লাহ, তারাও কুফরি করেছে। আর যারা কুফরি করবে, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আর তারা যে এই সমস্ত অহেতুক অযৌক্তিক কথাবার্তা বলে, এর কোনো ভিত্তি নেই, বরং আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তিনি হচ্ছেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো বহুবচন নেই। তিনি হচ্ছেন আল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, দুনিয়াতে সব থেকে মধুর
এবং আকর্ষণীয় যে শব্দ সেটি হচ্ছে আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন জিনিসের মধ্যে শান্তি নেই, একমাত্র শান্তি হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নাম মানুষের অন্তরে প্রশান্তি দিতে পারে। আপনি কোনো টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, মুসিবতে আছেন, নীরবে নির্জনে আল্লাহকে স্মরণ করবেন। দুনিয়ার কোন মানুষকে আপনি একবার চাইবেন, তার কাছে চাইবেন দিয়ে দিবে, দুইবার চাইবেন দিয়ে দিবে, তিনবার চাইলে আর দিবে না, বিরক্ত হবে। কিন্তু আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর কাছে চায়, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। আর যে আল্লাহর কাছে কম চায়, কম করে চায়, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, অনেক কিছু চাইবেন। আপনার কাছে মনে হতে পারে কোনো কিছু অসম্ভব, এটা কিভাবে চাইবো, এটা তো আমি এটা পাওয়ার যোগ্য না। না, চাইবেন, চাইতে থাকবেন। আপনার কাছে যেটা অসম্ভব, আল্লাহর কাছে তিনি শুধু বলবেন কোন ফায়াকুন। আর নীরবে নির্জনে একাকী আল্লাহ পাকের জিকির করবেন, বেশি বেশি করে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর নাম, আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে। এই প্রশান্তিটা নির্ভর করবে আপনি যে আল্লাহ পাকের নাম নিচ্ছেন বা জিকির করছেন কতটুকু আন্তরিকতার সাথে করতেছেন সেটার উপর। আপনার জিকিরের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, এটা আপনার মনের মধ্যে অন্তরে কোনো প্রভাব ফেলবে না। আপনার জিকিরে যদি আন্তরিকতা থাকে, যতটুকু থাকবে আপনার হৃদয়ে অন্তরে ততটুকু প্রশান্তি পৌঁছাবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার আন্তরিকতার উপর। কাজেই আল্লাহর জিকিরটা হতে হবে আন্তরিকতার সাথে। আর যত নীরবে নির্জনে একাকী করবেন, তত আন্তরিকতা আসবে এবং তত সেটা আপনার অন্তরে সেটার প্রভাব পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, আযাবুন আলীম, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আফালাম ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রাহিম। তবে এদের মধ্যে থেকে যে সমস্ত মানুষ ফিরে আসবে, কুফরি থেকে ফিরে আসবে ইসলামের দিকে, ঈমানের দিকে, অথবা অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে, ওরা যখন ফিরে আসবে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবে, তারা আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে পাবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ তাআলার কি শান! যত জায়গায় তিনি গফুর শব্দ ব্যবহার করেছেন, তত জায়গায় সাথে সাথে রাহিম নিয়ে এসেছে।
অর্থাৎ একজন মানুষকে ক্ষমা করে দিয়েই আল্লাহর দায়িত্ব শেষ নয়। গফুর, ক্ষমাশীল। একজন মানুষ আল্লাহর কাছে তওবা করলো, প্রার্থনা করলো, ইস্তেগফার করলো, গফুর, আল্লাহ তাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর সেই মানুষটা এখন কি করবে, কোথায় যাবে? আবার হয়তো কুপুরির দিকে চলে যেতে পারে। সাথে সাথে আল্লাহ বলেছেন রহিম, আল্লাহ তাআলা দয়াময়, তার প্রতি দয়া করবেন, তার প্রতি ইহসান করবেন, অনুগ্রহ করবেন, তাকে ভালো কাজের তৌফিক দিবেন, তাকে ভালো রাস্তা দেখাবেন, তাকে মধ্য রাস্তায় ছেড়ে দিবেন না। এই রহিমের বহু অর্থ হতে পারে। এজন্য যত জায়গায় আল্লাহ গফুর শব্দ ব্যবহার করেছেন, সাথে সাথে রাহিম দিয়ে এসেছে। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, কুফরি করেছে, ওরা যদি ফিরে আসে ঈমানের দিকে, যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তারা যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের প্রতি দয়া করবেন। তারপর আল্লাহ বলেন মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وأمه صديقة। মারিয়াম পুত্র মাসিহ তো শুধু রাসূল ছাড়া কিছু ছিল না, তার আগে আর অনেক রাসূল গত হয়েছেন। তার মা ছিলেন একজন সত্যনিষ্ঠ মহিলা, তারা মাও ছিলেন উভয়ই। আর 10টি মানুষের মতো তারা খাবার খেত, তারা কথা বলতো। আর আল্লাহ পাক তোমাদের সামনে তার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। কিভাবে আজ তাদের দাঁড়ে দাঁড়ে টুকরো খাওয়ানো হচ্ছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক, তিনি আল্লাহ পাকের একটা অংশ, কিন্তু না। আল্লাহ তাআলা বলেন তিনি একজন রাসূল ছিলেন। যেমন ঈসা আলাইহিস সালাম জন্মের পর নিজের পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ঈসা আলাইহিস সালাম এবং উনার মা মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহিস সালাম একজন ছিলেন সত্যবাদী, একনিষ্ঠ সৎ মহিলা। তোমরা উনার উপর কোনো অপবাদ দিতে পারবে না। তিনি সৎ ছিলেন। উনার সত্য, উনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। এখন তোমরা যে উনাদেরকে আল্লাহর স্তরে নিয়ে গেছো, আল্লাহ বানিয়ে ফেলেছো, আল্লাহ পাক তো খাবার খান না, তিনি মানুষের মতো খাবার খান না, কিন্তু ওরা তো অন্যান্য মানুষের মতো মানুষ ছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্যান্য মানুষের মতো মানুষ ছিলেন, মারিয়াম আলাইহিস সালাম অন্যান্য মানুষের মতো মানুষ ছিলেন। মানুষ সমাজে বসবাস করতেন, মানুষের মতো কথা বলতেন, মানুষের মতো খাবার খেতেন। অথচ এই সমস্ত ব্যাপারগুলো আল্লাহ পাকের সাথে যায় না। তিনি এইসব থেকে পবিত্র। তিনি মানুষের মতো নন, মানুষের মতো তিনি খাবার খান না, মানুষের মতো মানুষ সমাজে তিনি চলাফেরা করেন না। এটা আল্লাহ পাকের শানে যায় না। তাহলে তোমরা যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেলেছো, ওনারা তো অন্যান্য মানুষের মতো মানুষ ছিলেন। কাজে কিভাবে ওরা খোদা হবে? বরং এই সমস্ত থেকে আল্লাহ পাক হচ্ছেন পবিত্র এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও হচ্ছেন পবিত্র। বরং ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে বনী ইসরাঈল, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের এবং আমাদের রব। তারপর আল্লাহ বলতেছেন, এই আয়াতগুলো আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি, এই সমস্ত বিষয় খুলে খুলে তোমাদের বর্ণনা করতেছি, তা যাতে তো তোমাদের চক্ষু খুলে যায়, তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা
আমাদের সমস্ত জিন্দগির গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে বেকারি সাইনের বেশি দুইখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। আয় আল্লাহ, বুলুগিয়তের পর থেকে নিয়ে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক ও বেদাত, तमाम जिंदগির গুনার উপর লজ্জিত হয়ে তওবা করলাম। মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমাও, আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের तमाम মুরতাদানদের মাফ ফরমাও। বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আর আমাদের যারা জীবিত আছেন তাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ, তাদের হায়াত ও আমল রিজিকের মধ্যে খৈর বরকত দান ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা অবাধিত অবাদ দূর ফরমাও, মুসিবত যাদের মুসিবত দূর ফরমাও, পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, হাজতমন্দ ওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও। আল্লাহ, বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ, তোমার এক বান্দী অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আয় আল্লাহ আমাদের অসুস্থতা দূর ফরমাও। আল্লাহ, আমাদের সুস্থতার মধ্যে বরকত দান ফরমাও। আমাদের 3.5 হাত বডির মধ্যে তোমার দেওয়া যত নিয়ামত, মৃত্যুর আগে আল্লাহ তুমি একটি নিয়ামত ছিনিয়ে নিও না। আল্লাহ, মওত পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে তোমার বন্দেগীর তৌফিক দান করিও। আল্লাহ, আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ আমাদের পরিবারবাসীর প্রতি তোমার রহমত নাযিল ফরমাও। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার জিন্দগি নসিব ফরমাও। আয় আল্লাহ, তাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান ফরমাও। আল্লাহ, আমাদের জান মালের ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ, আমাদের तमाम দিল হাজাতগুলো পূর্ণ ফরমাও, तमाम জরুরিয়াতগুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাতগুলো আসান ফরমাও। আয় আল্লাহ, আমাদের तमाम অশান্তি আর পেরেশানিরে দূর ফরমাও। আয় আল্লাহ, আমাদের तमाम অশান্তি আর পেরেশানিরে দূর ফরমাও। আয় আল্লাহ, আমাদের तमाम মুশকিলাতগুলো আসান ফরমাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের নাম ধরি সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি